ভয় পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কমল আছি আজকে তোমাদের সাথে। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পটা শুনে তোমাদের সকলের আশা করি ভয় লাগবে, আর লাস্টের এন্ডিংটা শুনে হয়তো মন খারাপও হতে পারে। তো গল্প শুরু করার আগে বলে রাখি, আমাদের গল্পটি পুরোটাই কাল্পনিক। বাস্তবের সাথে যদি এর কোনো মিল থাকে তাহলে সেটা পুরোটাই কাকতালীয়। চলে যাব সরাসরি আজকের গল্পে। ও হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার তো বলাই হয়নি তোমাদের। হ্যাপি নিউ ইয়ার সকলকে। তো চলে যাই সরাসরি আজকের গল্পে। নীলুর ঘুম ভাঙল আচমকা, কোনো স্বপ্নে নয়, বাস্তবে। বুকের ভেতর অদ্ভুত চাপ, যেন ঘরের বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেছে। ঘরের কোণে রাখা ঘড়িটা ঠিক রাত 3:17 থেমে আছে। এই সময়টায় নীলু সাধারণত কখনো জাগে না, কিন্তু আজ তার চোখ খুলে গেছে, কারণ বাইরে থেকে ভেসে এসেছে কুকুরের হালকা কেঁদে ওঠার শব্দ। টম! নীলু উঠে বসে। ঘরের দরজা আধ খোলা, আর উঠোন ফাঁকা। টম নেই। এই ব্যাপারটা সবচেয়ে ভয়ের, কারণ টম কখনো রাতে বাড়ি ছেড়ে বের হয় না, বিশেষ করে ওই দিকটায়। বাড়ির ঠিক পাশে পুরনো কবরস্থান। খালি পায়ে নীলু বেরিয়ে পড়ে। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে সে টের পায় চারপাশ অস্বাভাবিক নীরব। কোনো ঝিঝি নেই, বাতাস নেই, এমনকি নিজের পায়ের শব্দ কেমন চাপা। কবরস্থানের লোহার গেটটা আজ খোলা। গেটের উপর ঝুলে থাকা মরচে ধরা ঘণ্টাটা নিজে নিজেই দুলছে, কিন্তু শব্দ করছে না। নীলু ভেতরে তাকাতেই দেখে একটা কুকুরের ছায়া কবরগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে। টম। ছায়াটা নড়ছে না, কিন্তু কবরস্থানের ভেতরে অন্ধকারটা যেন একটু গভীর হয়ে যায়। নীলু এক পা ভেতরে দিতেই হঠাৎ পিছন থেকে প্রচন্ড টান। সে চিৎকার করতে গিয়েও পারে না। নিচে তাকিয়ে দেখে টম তার প্যান্টের পেছনের অংশ শক্ত করে কামড়ে ধরে আছে, কিন্তু এই টমের চোখে কিছু একটা ভুল। খুব বেশি সাদা, চোখের মনি প্রায় নেই। টম গর্জন করছে, কিন্তু সেই গর্জনে কুকুরের আওয়াজ নেই। শোনাচ্ছে যেন কারোর থামিয়ে রাখা কান্না। ছাড় টম, ছাড়! নীলু পেছনে ঘুরে তাকায়, আর তখনই সে দেখে একটা মানুষ। না, পুরো মানুষ না, অর্ধেক শরীর মাটির নিচে ঢুকে আছে। হাত দুটো উল্টো হয়ে বাঁকানো, মুখ নেই, শুধু একটা কালো গর্ত, যেখান থেকে শ্বাসের মতো শব্দ বেরোচ্ছে। ওটা ধীরে ধীরে বলছে, ওটা আমার কুকুর। নীলুর মাথার ভেতরে একটা কথা বিস্ফোরণের মতো ফেটে যায়। তাহলে যে টম কবরস্থানের ভেতরে ঢুকেছিল সে কে ছিল? টম আরো জোরে কামড়ে ধরে। নীলুর পা মাটি থেকে উঠতে চায় না। চারপাশের কবরগুলো থেকে ফিসফিস শব্দ উঠতে থাকে। নাম ধরে ডাকে, আর কানের মধ্যে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। নীলু টের পায় কিছু একটা তার পা টানছে মাটির ভেতরের দিকে। শেষবারের মতো সে নিজের বাড়ির দিকে তাকায়। দরজাটা এখনো খোলা, আর ঠিক তখনই টম হঠাৎ কামড় ছেড়ে দেয়। নীলু দৌড়ায়, পিছনে তাকায় না, শুধু দৌড়ায়। সকালবেলা প্রতিবেশীরা নীলুকে খুঁজে পায় তার ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছে, চোখ খোলা, শরীর ঠান্ডা। ডাক্তার বলে মারা গেছে ঘুমের মধ্যেই। কিন্তু সমস্যা একটাই, নীলুর প্যান্টের নিচের অংশ ছেঁড়া, দাঁতের দাগ স্পষ্ট, আর বাড়ির উঠোনে বসে আছে টম, চুপচাপ। লোকজন যখন কবরস্থানের দিকে তাকায় তখন তারা দেখে একটা
নতুন কবর, নাম লেখা টম। কিন্তু কবরের মাটি ভেজা, যেন আজ রাতেই কেউ সেখানে ঢুকেছে। নীলুর মৃত্যুর পর 3 দিন কেটে গেছে, কিন্তু বাড়িটা এখনো ঘুম হয়নি। ঘরের ভেতরে ঢুকলেই মনে হয় কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। দেয়ালের ছায়াগুলো রাতে ঠিক জায়গায় থাকে না। আর টম, সে আর কারো দিকে তাকায় না, শুধু কবরস্থানের দিকে চেয়ে থাকে। লোকেরা বলা বলি শুরু করলো, ছেলেটা ঘুমের মধ্যেই মারা গেছে আর ভয় পেয়ে হার্ট ফেল করেছে। কিন্তু কেউ খেয়াল করলো না নীলুর ঘরে আর কোনো ঘড়ি চলে না। সবগুলো ঠিক 3:17 থেমে আছে। চতুর্থ রাতে নীলুর মা প্রথম শব্দটা শোনে, মেঝেতে নখ ঘষার শব্দ, ঠিক যেমন কুকুর কিছু আশ্রাতে গেলে হয়। টম, কিন্তু টম উঠোনে চাঁদের আলোয় বসে আছে, একদৃষ্টে কবরস্থানের দিকে তাকিয়ে। ঘরের ভেতর থেকে আবার শব্দটা আসে, এইবার স্পষ্ট, কারোর হাঁটার শব্দ। নীলুর ঘরে দরজা ধীরে ধীরে খুলে যায়। খাটের উপর শুয়ে থাকা নীলুর দেহটা নড়ে ওঠে। চোখ দুটো তখনও খোলা, কিন্তু এবার চোখের ভেতরে কিছু আছে। মা চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। নীলু ধীরে বসে পড়ে। তার গলার স্বরটা নিজের না। আমি তো যেতে চাইনি। ঠিক তখন উঠোন থেকে টম গর্জন করে ওঠে, একটা দীর্ঘ কাঁপানো ডাক। নীলু জানালার দিকে তাকায়, তার চোখের দৃষ্টি কবরস্থানের দিকে। ওরা আমায় ডাকে, ওখানে আমার জায়গা। নীলুর পা মেঝেতে নামে, কিন্তু পায়ের ছাপ পড়ে না। সে দরজার দিকে হাঁটতে থাকে। প্রতিটা পদক্ষেপে ঘরের আলো নিভে যায়। মা মেঝেতে বসে পড়ে। সে শুধু দেখতে পায় নীলুর প্যান্টের নিচের অংশে এখনো দাঁতের দাগ। বাড়ির দরজা খুলে যায়। বাইরে দাঁড়িয়ে টম, কিন্তু টমের শরীর এবার কাঁপছে। সে পিছিয়ে যায়, কারণ কবরস্থানের দিক থেকে আরেকটা টম হেঁটে আসছে। ওটার চোখ সাদা, মুখে মাটি লেগে আছে, আর তার পেছনে একটার পর একটা ছায়া। নীলু দুজন টমের মাঝখানে দাঁড়ায়। হঠাৎ সে হাসে, আমি তো ঘুমিয়েই ছিলাম, তাহলে মরলাম কবে? মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসে। নীলুর পা টেনে ধরে। টম যেটা জীবিত। শেষবারের মতো নীলুর প্যান্ট কামড়ে ধরে, কিন্তু এবার দেরি হয়ে গেছে। মাটি নড়ে ওঠে। কবরস্থানের নতুন কবরটা ফেটে যায়। সকালবেলা লোকেরা দেখে নীলুর বাড়ি ফাঁকা, দরজা খোলা, উঠোনে টম নেই। আর কবরস্থানের দুটো নতুন কবর, একটার নাম নীলু আর একটার নাম টম। কিন্তু রাত হলে লোকেরা এখনো দেখে একটা কুকুর কবরস্থানের গেটের সামনে বসে আছে। কেউ কাছে গেলেই সে শুধু প্যান্টের দিকে তাকায়। তো গল্পটা কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কেন একা শুনছো? সকল তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, আর তোমাদের কাছের বন্ধুকে শেয়ার করে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে, লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাইন্ডলি। দেখা হচ্ছে পরবর্তী শনিবার রাত 9টায় নতুন একটা গল্প নিয়ে। বাই।